আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 1 থেকে 10 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 11 থেকে 20 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন একটি জাতি তোমাদের ওপরে তাদের হাত বাড়াতে পরিকল্পনা করেছিল, অতঃপর আল্লাহ তাদের হাত থামিয়ে দিয়েছিলেন তোমাদের থেকে। তোমরা আল্লাহকে ভয় করো এবং মুমিনরা যেন আল্লাহর ওপরেই নির্ভরশীল হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা বনী ইসরায়েলদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন এবং আমি নিযুক্ত করেছিলাম তাদের মধ্য হতে 12 জন সর্দার। এবং আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আমার রাসূলগণের প্রতি ঈমান আনো এবং তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে কর্জে হাসানা দান করো, তবে আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ হতে নহরসমূহ প্রবাহিত। অতঃপর তোমাদের মধ্য হতে এর পরেও যে কুফরি করে, অবশ্যই সে সরল পথ হারালো। তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আমি তাদের ওপরে অভিশাপ করেছি, তাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছি। তারা তাওরাতের বাক্যগুলো তাদের স্থান থেকে পরিবর্তন করেছে এবং তাদেরকে কিতাবের যে অংশ দ্বারা উপদেশ দেওয়া হয়েছিল তারা তা ভুলে গেছে। আপনি সর্বদা তাদের থেকে বিশ্বাস ভঙ্গ অবগত হবেন, তাদের স্বল্প সংখ্যক ছাড়া। অতএব তাদেরকে ক্ষমা করুন, উপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন। এবং যারা বলে, নিশ্চয়ই আমরা নাসারা, আমি তাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, অতঃপর যে অংশ দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হয়েছিল তা তারা ভুলে গেছে। ফলে কিয়ামত দিবস পর্যন্ত আমি তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ চালিয়ে দিয়েছি। অচিরেই আল্লাহ তাআলা তাদের জানাবেন যা তারা করতেছিল। হে কিতাবীগণ, অবশ্যই তোমাদের কাছে এসেছে আমার রাসূল, যিনি কিতাবের অনেক বিষয়গুলো প্রকাশ করে দিচ্ছেন যা তোমরা গোপন করেছিলে, এবং অনেকগুলো তিনি উপেক্ষা করেছেন। অবশ্যই তোমাদের নিকটে এসেছে আল্লাহর নিকট হতে আলো, কুরআন এবং স্পষ্ট কিতাব। আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে তাকে আল্লাহ উক্ত আলোর সাহায্যে শান্তির পথ দেখান এবং স্বীয় আদেশে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল পথ দেখান। নিশ্চয়ই কুফরি করছে তারা যারা বলে, মারিয়ামের পুত্র মাসিহ আল্লাহ। কে আছে আল্লাহকে কিছু করতে পারে যদি আল্লাহ মাসিহ ইবনে মারিয়ামকে এবং তার মাকে এবং যারা পৃথিবীতে আছে সবাইকে ধ্বংস করে দেন? আকাশসমূহ এবং পৃথিবী এবং উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আল্লাহর। তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ইহুদি এবং খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয়। আপনি জিজ্ঞাসা করুন, তবে তোমাদের পাপের জন্য তোমাদেরকে তিনি কেন শাস্তি দেন? বরং তোমরা তার সৃষ্টির মধ্য হতে মানুষ, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে এবং যা কিছু আছে উভয়ের মাঝে সব কিছুর রাজত্ব আল্লাহর এবং তার নিকটেই সবার প্রত্যাবর্তন। হে আহলে কিতাবগণ, অবশ্যই তোমাদের কাছে আমার রাসূল এসেছে, যিনি অনেক রাসূলগণের বিরতির পরে তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করছেন যে তোমরা বলবে, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি এবং কোনো ভয় প্রদর্শনকারীও আসেনি। অবশ্যই তোমাদের কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী আসলো। আল্লাহ তাআলা সব কিছুর ওপরে ক্ষমতাবান।
স্মরণ করো যখন মূসা আলাইহিসসালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমাদের ওপরে আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো। তিনি পাঠিয়েছেন তোমাদের মাঝে নবীগণ, বানিয়েছেন তোমাদেরকে বাদশাহগণ এবং দিয়েছেন তোমাদেরকে যা বিশ্বজগতের অন্য কাউকে দেননি।